Hello students, this is Dr. Satyajit Das, Assistant Professor, Department of Political Science. Today I am going to discuss about one topic which is chosen from first semester major paper from unit 4, and the topic is political communication. Actually, before I start my deliberation, I would like to mention over here that today I will discuss the whole concept bilingually. That means I will speak in English and Bengali also. So let's get started. First of all, before going to details, we must know what is political communication, or what is the definition of political communication. Political communication, if you will look into the Bengali meaning of political communication, it will be রাজনৈতিক যোগাযোগ. What is রাজনৈতিক যোগাযোগ বা রাজনৈতিক যোগাযোগ কি বা হোয়াট ইজ পলিটিক্যাল কমিউনিকেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। দিস ইজ দ্য আই থিঙ্ক several times I have discussed my topic through these PPTs. So today also I am going to discuss the topic through PPT. Okay, then the first point is what is political communication. Before going to details, we need to know the definition of political communication. As you see here, that political communication refers to the exchange of information, messages and symbols between political entities and the public. It means how the messages and informations are shared with the public by the leaders, parties or institutions. Or you can say for your better understanding, I can say how the various information messages, political information messages, symbols are being shared by political entities like leaders, parties, institution with the public. Actually it's how politicians convey their ideas and how the public responds. অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কিভাবে রাজনৈতিক যে নেতা বা নেত্রী যারা আছেন তারা তাদের আইডিয়াকে কিভাবে সেটাকে প্রচার করেন এবং তাদের ধ্যান ধারণাকে কীভাবে প্রচার করেন এবং সেটার পরিপ্রেক্ষিতে পাবলিক বা জনগণ সেটা কীভাবে তাদের প্রতিক্রিয়া জানায় বা প্রতিক্রিয়া দেয়। তো এটা হচ্ছে আকরি করতে পলিটিক্যাল কমিউনিকেশনের যে ডেফিনেশন। দ্য নেক্সট ওয়ান ইজ ইফ ইউ লুক এট দ্য অবজেক্টিভস অফ পলিটিক্যাল কমিউনিকেশন, অর্থাৎ রাজনৈতিক যোগাযোগের দিকে উদ্দেশ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো কি যে এখানে যেমন দেওয়া আছে যে ইনফর্ম সিটিজেন্স অ্যাবাউট পলিসিস, দেন ডিসিশনস অ্যান্ড ইস্যুস। সিটিজেন্সকে ইনফর্ম করা কীভাবে, কোন বিষয়ে, বিভিন্ন পলিসিগুলো নিয়ে, বিভিন্ন সিদ্ধান্তগুলো নিয়ে এবং বিভিন্ন যে ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাই ইনফ্লুয়েন্স পাবলিক ওপিনিয়ন অর বিহেভিয়ার, এটা আসছে। তারপর আসছে যে প্রমোট আইডিওলজিস, অর্থাৎ পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড ইমেজগুলোকে কীভাবে প্রমোট করে বা করা হয় সেই বিষয়টাকে। তারপর মোবিলাইজ সাপোর্ট ইলেকশনের সময়, ডিউরিং ইলেকশন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির পক্ষে যে সাপোর্ট, যেটা ইলেকশনের সময় বা নির্বাচনের সময় সেই সাপোর্টটাকে মোবিলাইজ করা, ঠিক আছে। তো যেমন আর এছাড়া আছে যে ক্রিয়েট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, যে ট্রান্সপারেন্সি যেটা স্বচ্ছতা সেটাকে নিশ্চিত করা, ঠিক আছে, এবং দায়বদ্ধতা সেটাকে নিশ্চিত করা। তো এই হচ্ছে মূলত পলিটিক্যাল কমিউনিকেশনের যে মূল উদ্দেশ্য, দ্য মেইন অবজেক্টিভস অফ পলিটিক্যাল কমিউনিকেশন। তারপর আমরা যদি দেখি যে আশা করি এগুলো বাংলা বলে দিতে হবে না, তারপর আমি বলছি যে এখানে দেওয়াই আছে জনগণকে, যেমন নীতিমালা, সিদ্ধান্ত, সমস্যাগুলি সম্পর্কে জনগণকে অবহিত করা, তারপর জনমত গঠন ও এর প্রভাব বিস্তার, তারপর রাজনৈতিক মতাদর্শ প্রচার ও নেতার ভাবমূর্তি গঠন, তারপর আমরা দেখতে পাই নির্বাচনের সময় জনসমর্থন আদায়, তারপর দায়বদ্ধতা, স্বচ্ছতা সুনিশ্চিত করা, যেটা আমি বললাম। তো তারপর আমরা যদি দেখি যে মেইন চ্যানেলস অফ পলিটিক্যাল কমিউনিকেশন, অর্থাৎ রাজনৈতিক যোগাযোগের প্রধান মাধ্যম কী, রাজনৈতিক যে যোগাযোগ হয় সেটার হোয়াট আর দ্য মেইন চ্যানেলস অফ পলিটিক্যাল কমিউনিকেশনস। সেক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন প্রথম যেটা আমরা দেখছি এখানে যে মাস মিডিয়া আছে, মাস মিডিয়ার মধ্যে যেমন আছে টেলিভিশন আছে, রেডিও আছে, নিউজ পেপারস আছে, ঠিক আছে। তো
তো সেটা আমরা বুঝতে পারি বা বলতে পারি যে পলিটিক্যাল কমিউনিকেশন সেটা একটা মাধ্যম, ঠিক আছে, রাজনৈতিক যোগাযোগের প্রধান মাধ্যম। মাস মিডিয়ার মধ্যে এগুলো পাচ্ছি। তারপর সোশ্যাল মিডিয়াতে এটা ইউ আর মাচ মোর অ্যাওয়ার দেন মি দ্যাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ হাউ ইট ইজ প্রমিনেন্ট ইন প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড। যদি আমরা বলি হাউ ইট ইজ এফেক্টিভ। তো আমরা এখানে দেখি এই সোশ্যাল মিডিয়ার যদি দিকে তাকাই তাহলে আমরা দেখবো এখানে ফেসবুক আছে, এক্স হ্যান্ডেল আছে যেটা আগে টুইটার ছিল, তারপর ইনস্টাগ্রাম আছে, বা এই ধরনের এই জাতীয় যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোও কিন্তু পলিটিক্যাল কমিউনিকেশনের প্রধান মাধ্যম আমরা বলতে পারি। তারপর বলতে পারি আমরা পাবলিক স্পিচের কথা, যেখানে র্যালিজ, তারপর ডিবেটস, তারপর প্রেস কনফারেন্সেস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা মাধ্যম হিসাবে তুলে ধরতে পারি। তারপর আমরা বলতে পারি অ্যাডভার্টাইজমেন্টস অ্যান্ড পোস্টার্স like campaign banners, slogans, etc. Through these are also the main channels of political communication, ঠিক আছে। and it is the way or it is the weapon in the hands of political parties or leaders through which they can maintain a balance between the public and them. So advertisement and posters. Okay, the next one is symbolic acts like ফাস্টিং যে করার যে ব্যাপারটা, মার্চিং, সিম্বলিক ড্রেস, গেস্টার্স, এগুলো। অর্থাৎ বাংলা যদি বলি যে গণমাধ্যমের মধ্যে টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের কথা বললাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর কথা বললাম। বক্তৃতা ও জনসভার মাধ্যমে আমরা দেখতে পাই মিটিং, বিতর্ক, প্রেস কনফারেন্স হয়। বিজ্ঞাপন ও পোস্টার, স্লোগান, ব্যানারের মাধ্যমে প্রতীকী কার্যকলাপ যেমন অনশন, ফাস্টিং যেটা বললাম, পদযাত্রা, পোশাক বা বিভিন্ন ধরনের ইঙ্গিত যেগুলো প্রচার, প্রতীকী কার্যকলাপ যেগুলো আছে সেগুলো হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশনের একটা অন্যতম প্রধান মাধ্যমগুলোর মধ্যে পড়ছে। তারপর নেক্সট যেটা আসে সেটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিকেশন? ইফ উই টক অ্যাবাউট দ্য টাইপস অফ কমিউনিকেশন, তাহলে আমরা বলতে পারি এখানে অনেকগুলো আছে। তা আমি এক এক করে বলছি। যেমন ভার্বাল কমিউনিকেশন যেটা, যেমন আমরা বলতে পারি যে স্পিচেস, ইন্টারভিউস, ডিবেটস যেগুলো হুইচ আর কল্ড ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যেমন সিম্বলস, লগোস, গেস্টার্স, ঠিক আছে। গেস্টার্স মানে শরীরী ভাষা, যেটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা যাকে সহজভাবে বলি সেটা হতে পারে। অ্যান্ড যদি ভিজুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে, ইফ ইউ টক অ্যাবাউট ভিজুয়াল কমিউনিকেশন দেন ইউ ক্যান সে পোস্টার্স, ব্যানার্স, ফটোস, ভিডিওস, এটসেট্রা, they are come under visual communication. Then last one is digital communication, like social media, websites, apps, এগুলো হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। মিনস ইয়েস, ডিজিটাল কমিউনিকেশন। তো এগুলো হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন, ঠিক আছে। তো এবার আমি যদি কিছু পলিটিক্যাল যে কমিউনিকেশন যেটা আছে সেটা যদি কিছু এক্সাম্পল আমি টানি, তাহলে এক্সাম্পল হিসাবে আমি যদি দেখি, ইফ আই টেক ওয়ান এক্সাম্পল from present day context, I can say Narendra Modi's Mann Ki Baat, a monthly radio program to directly speak to the public about national issues. এটা আমরা জানি এটা একটা বিরাট একটা বলবো কি যে একটা মাধ্যম পলিটিক্যাল কমিউনিকেশনের, হ্যাঁ, ঠিক আছে। তারপর যেমন যদি আমরা দেখি ইলেকশন ক্যাম্পেইনস উইথ স্লোগানস লাইক আচ্ছে দিন আয়েগা বা আয়েঙ্গে, গুড ডেজ উইল কাম, ইউজ টু ইমোশনালি অ্যাপিল টু ভোটার্স, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস। অ্যানাদার ওয়ান ইজ আমরা যদি দেখি আন্না হাজারেস মুভমেন্ট, যেখানে বলা হয়েছে আন্না হাজারেস মুভমেন্ট অর প্রোটেস্ট, যেখানে বলা হয়েছে ইউজড ফাস্টিং অ্যান্ড গান্ধিয়ান মেথডস টু কমিউনিকেট এগেনস্ট করাপশন ড্রয়িং ন্যাশনাল অ্যাটেনশন, ঠিক আছে। যে আন্না হাজারেস মুভমেন্ট ডিউ এ হিউজ অ্যাটেনশন বাই দ্য ইন্ডিয়ানস, এটা আমরা জানি। অ্যান্ড actually his method was Gandhian method, and he used this method to communicate against corruption. তো এইগুলো কিন্তু আমরা দেখতে পারি যদি ভারতীয় পার্সপেক্টিভে আমরা আলোচনা করি। এবং এবার যদি গ্লোবালি চিন্তা করি, গ্লোবাল কোনো এক্সাম্পল যদি আমরা টানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব বরাক ওবামাস 2008 ক্যাম্পেইন, যেখানে অ্যাকচুয়ালি হি ইউজড ইউটিউব, ফেসবুক টু রিচ ইউথ অ্যান্ড মাইনরিটি গ্রুপস এফেক্টিভলি। Barack Obama's in 2008 election campaign, he used YouTube, Facebook to reach youth and minority groups effectively.
এটা one of the examples, and another global example is Greta Thunberg's speech at the UN, যেখানে দেখা গেছে his speech was a powerful example of political communication by a non-politician influencing policy. ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গ্লোবাল যে এক্সাম্পলগুলো আমরা বলতে পারি। তারপর আমরা যদি এবার এটা আলোচনা না করলেই নয় যে হোয়াট ইজ দ্য রোল অফ মিডিয়া ইন পলিটিক্যাল কমিউনিকেশন, এটা যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে মিডিয়া অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন্স। ঠিক আছে, ইট সেটস এজেন্ডা, ডিসাইডস হুইচ ইস্যুজ আর ইম্পর্ট্যান্ট, then investigates and questions authority. The media can investigates and questions the authority, and media spreads political narratives to large audiences. So it's a huge role play by the media. ঠিক আছে, যেখানে আমরা বলতে পারি যদি বাংলায় আমি বলি যে সরকারের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে, একটা সেতু বানায়, কোন বিষয় গুরুত্ব পাবে তা নির্ধারণ করে, অর্থাৎ এজেন্ডা সেটিং বা এজেন্ডা নির্ধারণ যেটা বলে, বা এবং প্রশাসনকে প্রশ্ন করতে পারে, তদন্ত করার ক্ষমতা রাখে, রাজনৈতিক বার্তা বৃহৎ জনগণের কাছে পৌঁছে দিতে পারে বা এটা প্রচার করতে পারে। কিন্তু it has some challenges. Political communication has some challenges, and there are few challenges I will discuss, like misinformation and fake news. আমরা জানি এটা হতে পারে, এই যে পলিটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফেক নিউজগুলো খুব বেশি প্রচার হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। তারপর মিডিয়া বায়াসনেসের একটা ব্যাপার থাকে। তারপর আমরা বলতে পারি যে ম্যানিপুলেশন অফ পাবলিক ইমোশনসটা ইমোশন যেটা আছে, আবেগ যেটা, সেখানেও ম্যানিপুলেশনের একটা সুযোগ থেকে যায়। তারপর আমরা বলতে পারি যে ট্রোলিং, অর্থাৎ ট্রোলস অ্যান্ড সাইবার বুলিং অন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে দেখেন ট্রোলস অ্যান্ড সাইবার বুলিং দেখে নিই থ্রু সোশ্যাল মিডিয়া ইউসেজ। ঠিক আছে, তো যেমন এটাকে বলি যে আমরা কি বলছিলাম, সাইবার বুলিং অর্থাৎ যাকে বলা হয় সাইবার হিংসা যাকে বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে চ্যালেঞ্জেস ইন পলিটিক্যাল কমিউনিকেশন যেটা আমি বলবো। আর কনক্লুশনের ক্ষেত্রে আমরা বলবো যে পলিটিক্যাল কমিউনিকেশন not only a powerful tool that connects leaders to the people, actually if it is used ethically it strengthens democracy. অর্থাৎ যদি আমরা এটাকে সঠিকভাবে নৈতিকভাবে যদি এটার ব্যবহার করি তাহলে ইট ক্যান স্ট্রেংথেন্স ডেমোক্রেসি, গণতন্ত্রকে অনেকটা শক্তিশালী করবে বা করে। হাউএভার হোয়েন মিসইউজড ইট ক্যান ডিভাইড সোসাইটি অ্যান্ড স্প্রেড হেট। যদি এটা আমরা কি বলবো যে মিসইউজ করি তাহলে আমাদের সোসাইটিকে ডিভাইড করে দেবে এবং যে হিংসা ছড়িয়ে দেবে। ঠিক আছে, দেয়ারফর আমরা বলতে পারি যে মিডিয়া লিটারেসি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামাং সিটিজেন্স আর এসেনশিয়াল। অর্থাৎ মিডিয়া লিটারেসি যেটা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামাং সিটিজেন্স আর ভেরি ভেরি এসেনশিয়াল। সুতরাং আমি এক কথায় বলতে পারি যে নৈতিক ব্যবহার গণতন্ত্রকে শক্তিশালী করে, অপব্যবহার বিভাজন ঘটায়। অর্থাৎ এথিক্যাল ইউজ স্ট্রেংথেন্স ডেমোক্রেসি, মিসইউজ ডিভাইডস সোসাইটি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আমার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইন ইয়োর মাইন্ড রিগার্ডিং দিস টপিক ইউ ক্যান কমেন্ট। I will try to give the answer of all your queries, and I hope that you will get something from these videos. And if you are interested, then you can put your topic or concept, whatever you want to know. I will try to discuss about it. Okay, so for this okay, thank you all, thank you very much.